মাটির নিচ দিয়ে চলে গেছে উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস লাইন। উপরে নির্মাণ করা হয়েছে 5 তলা পর্যন্ত ভবন। বছরের পর বছর ধরে এভাবেই চলে আসছে স্থাপনা নির্মাণের হিড়িক। অথচ উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস লাইনের উভয় পাশে 10 ফুট করে মোট 20 ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণের নিয়ম নেই। অবশেষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নেমেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় চালানো হয়েছে অভিযান। সিটি কর্পোরেশন বলছে, উদ্ধারকৃত ভূমি যাতে পুনরায় বেদখল না হয় সেজন্য তারা গ্যাসের সঞ্চালন লাইনের জন্য অধিগ্রহণকৃত জায়গায় করবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। সিলেট মহানগরীর দেবপুর থেকে কুমারগাঁও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে রয়েছে কয়েকশো কিলোমিটার উচ্চ চাপ বিশিষ্ট সঞ্চালন লাইন। গ্যাস লাইন স্থাপনের সময় উভয় পাশে 10 ফুট করে জায়গা অধিগ্রহণ করে গ্যাস কর্তৃপক্ষ। এরপর নজরদারি না থাকায় গ্যাস লাইনের উপর ও উভয় পাশে প্রভাবশালীরা গড়ে তোলেন স্থাপনা। 5 তলা পর্যন্ত ভবন তৈরি করেন কেউ কেউ। 300 টাকার স্টাম্পে কেউ কেউ জালালাবাদ গ্যাসের মালিকানাধীন জায়গার দখলও বিক্রি করেন। সঞ্চালন লাইনের উপর থেকে স্থাপনা উচ্ছেদ করা না গেলে নারায়ণগঞ্জের মতো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়, বলছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। গত কিছু দিন আগে আপনারা জানেন নারায়ণগঞ্জে এইরকম একটি গ্যাস পাইপ বিস্ফোরণ ঘটে অনেক লোকের প্রাণহানি করেছে। সেই থেকেই সরকারের বোধগম্য হয় যে এই রকমভাবে যা আছে গ্যাসের জায়গা উদ্ধার করার জন্য। সেই তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 8 নম্বর ওয়ার্ড তথা সিলেটের যে বড় গ্যাস পাইপলাইন গেছে উদ্ধারের কাজ শুরু হয়েছে। জালালাবাদ গ্যাস যখন আমাদের সিটি কর্পোরেশনের কাছে সাহায্য সহযোগিতা চাইলো, তখন আমাদের সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে আজকে তাদের এই 20 কিলোমিটার জায়গা উদ্ধারে উনি নেমেছেন। উনি সরাসরি এখানে উপস্থিত রয়েছেন। ওনার মাধ্যমে সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ উত্তর ওয়ার্ডের কাউন্সিলর সহ আমরা সবাই একযোগে এই অভিযানে অংশগ্রহণ করেছি। নারায়ণগঞ্জ ট্র্যাজেডির পর চলতি বছরের 16 মার্চ থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ শুরু করে উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস লাইনের জায়গা দখলমুক্ত অভিযান। 4 দফা অভিযানে উচ্ছেদ করা হয় কয়েক শত স্থাপনা। সর্বশেষ রোববার সকালে সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর কালীবাড়ি এলাকায় অভিযান চালায় জালালাবাদ গ্যাস। উচ্ছেদ করা হয় অন্তত 40টি স্থাপনা। তবে স্থাপনা মালিকদের অভিযোগ, বংশ পরম্পরায় তারা বাসাবাড়ি করে এই জায়গায় বসবাস করছেন। তাদের স্থাপনা যে অবৈধ সেটা তারা জানেন না। জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ এর আগে তাদেরকে কোনো নোটিশ করেনি। হঠাৎ স্থাপনা গুড়িয়ে দেওয়ায় তারা এখন বাস্তুহারা হয়ে গেছেন। পাইপ গেছে আপনার এই 10-15 বছর আগে, তো এ সময় ভাঙ্গি হইল, এখন ভাঙ্গি হচ্ছে। আগের মেইন যে পাইপ এইটা গেছে আপনার অনেক আগে, আমার জন্মর আগে, তো আমরা জানি না এইদিকে গেছে করে। তার বাদে এসে খবর পেলাম এইদিকে গেছে, তাই আমরা বলছি আচ্ছা ঠিক আছে আমরা সাইডা দেবো, পাসপোর্ট করে দিলাম, আমরা গরিব মানুষ, আমার জায়গায় এই জায়গায় আছে 26 জায়গা। তবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বলছে এর আগে অনেকবারই নোটিশ দেওয়া হয়েছে। কেউ কেউ স্বেচ্ছায় তাদের স্থাপনা সরিয়ে নিয়েছেন, আর যারা স্বেচ্ছায় সরাননি তাদের স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে। এদিকে উচ্ছেদ অভিযানের পর ফের যাতে গ্যাসের মালিকানাধীন জায়গা দখল না হয় সেজন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। কর্পোরেশনের মেয়র আরিফ চৌধুরী জানান, বালুচর থেকে কুমারগাঁও পর্যন্ত 10 কিলোমিটার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেখানে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ওয়াকওয়ের উভয় পাশে করা হবে বাগান, যাতে পুনরায় কেউ এই জায়গা দখল করতে না পারে। এই রাস্তাটাকে আমরা সম্পূর্ণ ফ্রি করে মানুষের চলাচলের একটা ব্যবস্থা হয়ে যাবে, অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়ে যাবে। এবং ওয়াকওয়ের একটা বিশাল প্রায় 10 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার এখানে অবৈধ স্থাপনা, বিল্ডিং, দোকান, পার্ক। তো আমি গত সপ্তাহে এসেছিলাম, জালালাবাদ গ্যাসের এরাও ছিল, আমি সবাইকে বলছি, পাবলিক আমাকে বলছে যে তারা ছেড়ে দিচ্ছেন। দখলমুক্ত জায়গা যাতে পুনরায় প্রভাবশালীদের দখলে চলে না, সে ব্যাপারে জালালাবাদ গ্যাস সিটি কর্পোরেশন দ্রুত উদ্যোগ নেবে এমন প্রত্যাশা নগরবাসীর।